আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি এখন ভাটিচরের শেষ প্রান্তে রিপন আছে। রিপনের একটি ডাটা ক্ষেত রয়েছে। এই ডাটা ক্ষেতে সে সাথী ফসল হিসেবে অনেক কিছুই করেছে। আমার দেখেও খুব ভালো লাগলো। ওর এখান থেকে রিপনের এখান থেকে আমি এই ডাটা শাকগুলি কিনে নিয়ে যাব। তো দেখে আমার খুব পছন্দ হয়েছে। তো এই শাকগুলি যখন আপনারা লাগান তখন এটা কিভাবে কোন পদ্ধতিতে আপনারা লাগান? লাগাই এই যে খেত আলবাইয়ে সার মুগুইনে আচ্ছা খুপি কইরে পরিশ্রম কইরে আচ্ছা, তারপরে সারের ভিতর কি আপনার রাসায়নিক সার ব্যবহার করেন না জৈব সার? জৈব সার। জৈব সার। হুম। জৈব সার তো বাজারে ধরেন গোবরের সার পাওয়া যায়, গোবর সার তারপর ভার্মি কম্পোস্ট পাওয়া যায়। হুম। কারণ আমি নিজেও একজন ছাদ বাগানি। ছাদ বাগানের উপর আমার বিভিন্ন ভিডিও, বিভিন্ন চ্যানেল আমার আছে, আমার চ্যানেলে যায়। তা আমিও আশা করি যে আপনারাও হয়তো মানে রাসায়নিক সারের পরিবর্তে আপনারা বেশিরভাগ জৈব সারটাই হ্যাঁ, গুরুত্ব দেন বেশি, দেখতে দিই। গুরুত্ব বেশি। হুম। কারণ জৈব সার এটা হলো সম্পূর্ণভাবে অর্গানিক। এটার ক্ষেত্রে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। নেই। তা আপনারা বাজারে নিলে এটা কিরকম, মোটামুটি কিরকম? মোটামুটি 7 টাকা 10 টাকা আচ্ছা, এইভাবে বিক্রি এইভাবে করা যায়, বিক্রি করা হয়। বিক্রি করা যায়। তো যাই হোক, আপনার এখানে তো বেশ আবার খুঁটিও আছে। এই খুঁটিতে আবার কি এই যে চাল কুমড়া, এই যে চাল কুমড়া এই গাছগুলি উঠাই দেবো। আপনি উঠাই দিয়ে দিবেন। তা আবার দেখেন ওনার এই ডাটাগুলি কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমারও খুব পছন্দ হয়েছে। দেখেন আবার এদিকে এই যে শাকগুলি, এই শাকগুলি আমি ওনার কাছ থেকে আজকে কিনে নিয়ে যাব। আমার খুব পছন্দ নেই এবং আমার খুব প্রিয় খাবার। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে গ্রাম বাংলার প্রান্তিক কৃষকদের প্রতিবেদন তুলে ধরার জন্য। আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা ফলো করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।